ঠান্ডা গো, খুব ঠান্ডা। এখানে যা ঠান্ডা পড়ছে না কি বলবো, প্রচুর ঠান্ডা। আমাদের এখানে তো এমনি ঠান্ডা। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখো আমি এই যে সন্ধ্যা থেকে ব্লগটি শুরু করলাম, কারণ আজকে আমরা আমার বান্ধবীর ছাদে পিকনিক করছি, মানে প্রথম পিকনিক। তো অনেক দিন থেকেই বলছিলাম পিকনিক করব বলে, আজ এর সময় হয়, কাল ওর সময় হয় না। তো আজকে আমরা ঠিক করেছি, আজকে আমরা পিকনিক করবই। তো সেরকম কিছু না আর কি। তো আজকে আমরা ডিম ভাতই খাবো, আর ডিম ভাত আর ফুলকপির তরকারি। তো দেখো আমার একটু যেতে হচ্ছে বান্ধবীর ছাদে, দেরি হয়ে গেছে, কারণ আমি আসতে দেরি করছি, কারণ রায় ছিল না বাড়িতে। ভাবলাম যে রায় আসুক হাসপাতাল থেকে, তারপরে একসাথেই যাবো দুজনে। ওই করতে করতে রায়ের একটু দেরি হয়ে গেছে, বাজারে একটু ঢুকছিল কেনাকাটা করতে। তো 9টা প্রায় বেজে গেছে। তো আমি চলে আসলাম, আমি আর রাই। তো দেখো এসে দেখি আমার বান্ধবী রান্না বসায় দিছে, ডিমের ঝোল। তারপরে হচ্ছে সবাই বেশ আনন্দ করতেছে, নাচানাচি করতেছে। তো আমার আজকে কেন জানি এনার্জি ছিল না আমার কিছু করার। আমার শরীরটা না আসলে ভালো না, শরীরটা ভিতরে ভিতরে খারাপই। আর দেখো এই যে আমার বান্ধবী, এক বান্ধবী, আর এদিকে বসে আছে 2 বান্ধবী, আর আমি একজন, 3জন, 4জন, আমাকে নিয়ে 4জন। তো ওই দেখো রায় আমার পাশে। আর বেশ 15-16 জনের পিকনিক, এটা বেশি লোক না। আর রায় তো মোবাইল দেখছে, আর ওইটাও দেখছো, ওইটা হচ্ছে আরেক বান্ধবীর হাজব্যান্ড, ওইটা আরেক বান্ধবীর হাজব্যান্ড। তো এদিকে আমার আরেক বান্ধবী রান্না করছে, ডিমের ঝোল বসাইছে। তো আমাকে ওরা বলতেছিল যে এত দেরি করলি, এত দেরি করে। দেখ আমার শরীরটা ভালো না, তাই দেরি হয়ে গেছে। এই দেখো ডিমের ঝোলটা দেখতে বেশ লাগছে না? তো এটা উনানে রান্না, তো জানোই ভালোই লাগে খেতে। তা আমাকে বান্ধবী বললো যে দেখ হয়েছে নাকি, এতটুকু ঝোল থাকবে নাকি? তো আমি বললাম হ্যাঁ এতগুলো লোক তো লাগবে, তো এখন নামায় দে। তো এখন বান্ধবী ডিমের ঝোলটা নামানোর প্রস্তুতি করছে আর কি। বন্ধুরা সাথে থাকো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে চলে এসো, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর পাশে থেকো, সাথে থেকো। দেখো অনেকগুলো ডিম, কিন্তু ডিমের তো এখন প্রচুর দাম, মানে 8 টাকা 9 টাকা পিস। তো আমি তো নিজে বাজার করি না, বুঝতেও পারি না, আমার ছেলে নিয়ে আসে সব কিছু। তো অনেকগুলাই ডিম, এক একজনের হচ্ছে 2টো করে ডিম। তো তার জন্যে এতগুলা ডিম, যদি 16 জন হয় তাহলে 32টা আছে ডিম। তো এখানে বাচ্চা কাচ্চা আছে, তো আমি বাচ্চাদেরকে দেখাই নাই, কারণ হচ্ছে আমার ভয় লাগে বাচ্চাদেরকে দেখালে আবার না জানি কি হবে। তো তার জন্য আমি বাচ্চাদেরকে স্কিপ করে দিয়েছি। ওইদিকে হচ্ছে ভাতের জল বসানো হয়ে গেছে, আর ফুলকপির তরকারিটাও হয়ে গেছে। তো সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আর আমরা বান্ধবীরা তো খুব এনজয় করি। তো আজকে আমার শরীরটা একটু ম্যাচ করতেছে, তো তার জন্য আমি কিছু করলাম না। এদিকে আছে বেগুন পোড়ার কথাটা তো তোমাদেরকে আমি বলিই নাই, বেগুন পোড়াও আছে। আর উনানের মধ্যে বেগুন পোড়া দারুণ লাগে, তাই না? সবাই সবার ভিডিও দেখবো, আর আমরা সবাই একসাথেই চলবো। তো দেখো বন্ধুরা বাইরেরটা দেখো, তোমাদের বাইরের ভিউটা একটু দেখাই। দেখো কীরকম কুয়াশা। ওই যে ওদিকে দেখছো, ওদিকে কিন্তু আমাদের চা বাগান, চা বাগান থেকে কুয়াশাগুলো কিন্তু আমাদের এদিকে আসছে। এই যে আমার এই বান্ধবীর নাচা শুরু হয়ে গেছে, আর গানগুলো তো আমি মিউট করে দিয়েছি, তার জন্য মানে জানোই তো কি হয় গান শুনলে। তো আমাকে ওরা অনেক টানাটানি করতেছিল, তো আমার ভালো লাগতেছিল না, তো তার জন্য আমি বসেই ছিলাম। আজকে আমি এনার্জি পাচ্ছিলাম না, আমার খুবই খারাপ লাগতেছিল শরীরটা। আর এদিকে এত ঠান্ডা না, নড়তে চড়তে ভালো লাগতেছিল না। তো আমি এদিকে বসেছিলাম, আমি বললাম যে তোরা নাচ কর, আমি ভিডিও করি। পিকনিক মানেই তো আনন্দ, তাই না? সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া। আজকে হচ্ছে আমি একটু টেনশনও আছি, কারণ হচ্ছে আমার মা আসছে, তো মা আছে মানে আজকে উঠছে ট্রেনে। তো মা ট্রেনে আছে, তো একলা আসছে, বয়স্ক মানুষ, তো ওইটা নিয়ে আমি একটু টেনশনও আছি। এনে মন টন আমার ভালো লাগতেছিল না, তাই আমি চুপচাপ ওইখানে বসেছিলাম, ওদের ভিডিও করতেছিলাম। আর আগুন জ্বলতেছিল, আমার ভালোই লাগতেছিল। আর চারিদিকে তো কুয়াশা, আর ছাদের মধ্যে জানো তো ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, চারিদিক থেকে ঠান্ডা আসছে। কাপড় ঠাপড় লাগাইছে উপরে, কিন্তু তাতে তো আর মানে না। তো আমি দেখো একটুখানির জন্য বাড়িতে গেছিলাম, তো আমি এই যে রাস্তার ভিডিও
করলাম। দেখো কীরকম কুয়াশা পড়ছে, এর থেকেও বেশি কুয়াশা পড়ে আমাদের এদিকে। এটা হচ্ছে ওই যে দেখছো যে সোজা, ওইটা হচ্ছে আমাদের বাগান রাস্তা, মানে বাগান সাইড। আর এই দিকে হচ্ছে এই যে এইদিকে আমাদের বাড়ি। দেখো দূরে থেকে কীরকম কুয়াশা। কোনো সময় না ওই যে দেখো ছাদে দেখা যাচ্ছে আলো, ওইটা হচ্ছে বাড়ি, বান্ধবীর বাড়ি। কোনো সময় হচ্ছে কুয়াশা একটু বেশি পড়ে, কোনো সময় কুয়াশা আবার একটু কম আসে, কোনো সময় বেশি আসে, কোনো ঠিক নেই। যে পাহাড়ে যেরকম উইরে উইরে হুট করে আসে, তো এইটা হচ্ছে বান্ধবীর বাড়িতে আমি বাড়িতে গেছিলাম, তো ওইটা তোমাদের সাথে শেয়ার করি নেই। আবার যখন আমি বান্ধবীর বাড়িতে রিটার্ন আসলাম তখনকার ভিডিও এটা। ওরা তো সবাই ছাদে, ওর ভাড়াটিয়া ওর ভাড়াটিয়া আছে। আগে হচ্ছে একতলায় ও থাকতো আর কি, পরে উপরতলা বানানোর পর ওরা উপরে চলে গেছে, আর ওই যে ভাড়াটিয়ারা নিচে থাকে। আর এখন হচ্ছে যাচ্ছি আমি একদমই ডাইরেক্ট ছাদে, কারণ আমাকে ফোন করতেছিল, মানে খাওয়া দাওয়া তো আমি দেখে গেছিলাম, তখনই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো এখন যে দেখি কি পরিস্থিতিতে আছে, কারণ আমাকে ওরা ফোন করতেছিল যে তাড়াতাড়ি আসো, আমার জন্য নাকি বান্ধবীরা বসে আছে। তো এসে দেখি যে বসে গেছে, এক ব্যাচ উঠে গেছে, আরেক ব্যাচ বসছে দেখো এরা। আর এই যে দেখছো আমার সামনে টুপি পরা এরাই হচ্ছে মারোয়ারি, এরা হচ্ছে ওদের বাড়িতে ভাড়া থাকে। চাঁদ মামাকে একটু দেখালাম। এই দেখো আমি বসে গেছি, আমাদের রায়ের খাওয়া আগেই হয়ে গেছে। এই যে আমরা 3 বান্ধবী বসে আছি, আর আমার আরেক বান্ধবী, আমরা তো 4 বান্ধবী, তো আরেক বান্ধবী চলে গেছে বাড়িতে, কারণ ওর বাড়িতে একটু দূরে আর কি, এই পাড়া থেকে ওই পাড়া। তো ওর হাজব্যান্ড আসছিল, তো দুজনে খেয়ে দিয়ে প্রথম বেশি ওরা খেয়ে চলে গেছে বাড়িতে। আর আমরা এখন এই কজনই আছি, সবার খাওয়া হয়ে গেছে, আমরা 3 বান্ধবী এখন খাবো। তা আমার কেন জানি বললাম না, আমার খুবই ঠান্ডা লাগছে আজকে, বাড়িতেও খুব ঠান্ডা লাগতেছিল। তো মারও চিন্তা করছি একটু, মা টেনে আছে, কারণ যতক্ষণ না এসে পৌঁছাবে মাথার মধ্যে তো একটা টেনশন থাকেই, তাই না? আর ডিম, সত্যি কথা বলতে আমার ডিম অত ফেভারিট না, তো সবাই একসাথে যখন খাচ্ছি তো খেয়ে নিচ্ছি আর কি। কিন্তু ডিমের অতটা আমার ভালোও লাগে না ডিম। আর হচ্ছে কুসুম তো আমি খাই না। তো খেয়ে দিয়ে আমরা বেরোয় গেলাম। তো এটা হচ্ছে আরেক বান্ধবীর বাড়ি, ওকে তোমরা আমার অনেক ব্লগে দেখছো। তো এটা দেখো ওর তো বাগান সাইডে বাড়ি, আর ওই যে আমি আর রায় ওকে আগায় দিতে আসছি ওর বাড়িতে। এটা হচ্ছে ওর বাড়ি, আর এটা হচ্ছে বাগান রাস্তা। এখান দিয়ে আমরা অনেক হাঁটাহাঁটি করি, মানে সকালে যখন আমরা হাঁটি তখন এই যে এই রাস্তাটা দিয়েই হাঁটি, এই পাশেই বাগান আর এই পাশেই বাড়ি আর কি, এই যে মাঝখান দিয়ে রাস্তা, এতে পাঁচিল দেওয়া আছে। তো ওকে দিয়ে হচ্ছে আমি আর রাই চলে যাচ্ছি বাড়িতে। এই দেখো রাস্তার কি অবস্থা, ধোয়া ধোয়া লাগছে কেমন জানি। তো আমাদের বাড়ি এদিক দিয়ে এই যে এরকম ঢুকতে লাগে ভেতরে, আর এদিক দিয়ে না খালি রাস্তাটা অনেক দিক দিয়ে আছে। তা আমরা পিকনিক খেয়ে তো বাড়িতে চলে আসলাম। ব্লগটি শেষ করে দিচ্ছি। গুড নাইট, টাটা, শুভরাত্রি।